হাই এভরিওয়ান, ডিআরএম কোচিং সেন্টারের তরফ থেকে সকলকে জানাই নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই দিনটা সকলেরই খুব ভালো করে আনন্দ ফুর্তিতে কাটুক, এই প্রার্থনা করি আমি। এবং যারা যারা সরকারি চাকরির প্রিপারেশান আগে থেকেই করেছিলে তারা যেন এই নতুন বছরে রিক্রুটমেন্ট পায় এবং বেকারত্ব জীবন থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, এই নতুন বছরে পুরনো দিনের কথা ভুলে গিয়ে নতুন বছরে নতুন কিছু স্ট্র্যাটেজি ফলো করে নিজের লক্ষ্য পূরণ করো এবং একটি সরকারি চাকরি নিয়ে নিজের ফ্যামিলির নতুন বছরের একটা সুন্দর দেখে গিফট দাও, এই প্রার্থনা করি আমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন এক চাকরির বিজ্ঞপ্তি। রাজ্যে সরকারি দপ্তরে নতুন ক্লার্ক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 2354 শূন্য পদে স্থায়ী পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, যেখানে ছেলে মেয়ে উভয় এইচএস পাস যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং ডিটেলস বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লার্ক অনুযায়ী কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্যালারি, বয়স সীমা, সিলেবাস এবং অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্লিকেশান ফি কতটা লাগবে এবং অ্যাপ্লিকেশান করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এগুলি সমস্ত ইনফরমেশান আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন চাকরি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অ্যাড্রেস দেওয়া আছে এখানে এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং বাম দিকে নোটিশ নাম্বার এবং ডান দিকে ডেট মেনশন করে দেওয়া আছে। ওকে, ভ্যাকেন্সি নোটিশ বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2023 কম্বাইন্ড এক্সামিনেশন 2023 ফর লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি অথবা ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক পিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট গ্রেড 1, এইগুলি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। ওকে, একটা কথা তোমাদের জানিয়ে দিই, এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গ থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে দিই, এখানে তোমাদের আনরিজার্ভ অর্থাৎ ইউআর ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট শুরু হচ্ছে তোমার 9 তারিখ 1 মাস 2024 অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট হচ্ছে তোমার 7 তারিখ 2 মাস 2024, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অবধি তোমরা লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে তোমাদের অনেকগুলি পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অনুসারে, ঠিক আছে। বাম দিকে সিরিয়াল নাম্বার, পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, পে লেভেল এবং ভ্যাকেন্সি ওয়াইজ দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস টোটাল সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি আছে তোমার 2354টি। ওকে, নিচে পোস্ট ওয়াইজ কী কী শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক স্যালারি দেওয়া আছে সেটা আমরা আলোচনা করি এক এক করে, ঠিক আছে। 1 নম্বরে আছে সার্ভিস ডিপার্টমেন্ট, যেখানে পোস্টের নাম হচ্ছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে তোমার 1672। কোয়ালিফিকেশান এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং সাথে টাইপিং স্পিড বলছে 35 ওয়ার্ড ইংলিশে এবং 30 ওয়ার্ড পার হিন্দি, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, এখানে মাসিক স্যালারি তোমার লেভেল 2 অনুসারে 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে গ্রুপ সি পোস্টে, এবং যেখানে তোমাদের বয়সীমা থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ওকে, এবং এজ রিল্যাক্সেশন তোমরা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পেয়ে যাবে। 2 নম্বর আছে সার্ভিস ডিপার্টমেন্ট, পোস্টের নাম হচ্ছে স্টেনোগ্রাফার, যেখানে তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে 143টা। কোয়ালিফিকেশান বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএস পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং স্পিড বলছে 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং রাইটিং ইন ইংলিশে, ঠিক আছে। এবং 80 ওয়ার্ড
শর্ট হ্যান্ড এবং 35 মিনিট পার মিনিটে। নেক্সট এক্সপিরিয়েন্স কোনো লাগবে না, এখানে ফ্রেশার্সদের জন্য খুব সুন্দর সুযোগ আছে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। ওকে, নেক্সট তোমাদের পে লেভেল স্কেল কী বলছে, যেখানে তোমাদের মাসিক স্যালারি 25,500 টাকা থেকে 81,100 টাকা, লেভেল 4 অনুযায়ী মাসিক স্যালারি দেওয়া হবে। ওকে, যেখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে। 3 নম্বর, নেম অফ দ্য ডিপার্টমেন্ট আছে দিল্লি উরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড, যেখানে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ইংলিশ ওর হিন্দি, যেখানে তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে 256টা। কোয়ালিফিকেশন বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে টাইপিং স্পিড জানতে হবে 35 ওয়ার্ড ইংলিশ পার মিনিট এবং 30 ওয়ার্ড পার হিন্দি কম্পিউটারে টাইপিং করতে হবে, তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে তোমাদের মাসিক স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে, যেখানে বয়সীমা 18 থেকে 27-এর মধ্যে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, 4 নম্বর পোস্ট আছে, ডিপার্টমেন্টের নাম হচ্ছে দিল্লি উরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড, পোস্টের নাম হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, যেখানে 20টা ভ্যাকেন্সি আছে এবং কোয়ালিফিকেশন বলছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে 80 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে ইন শর্ট হ্যান্ড এবং 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং করতে হবে এবং নিচে যেগুলি ডিজারেবল কোয়ালিফিকেশান আছে সেগুলি ডিপ্লোমা ম্যানেজমেন্ট থাকলে তারপরে তোমরা এক্সট্রা বেনিফিটস পাবে। ওকে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে মাসিক স্যালারি তোমার 25,500 টাকা থেকে 81,100 টাকা, লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। ওকে, যেখানে তোমাদের বয়স সীমা থাকছে 18 থেকে 30-এর মধ্যে থাকলে এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে। নেক্সট পোস্ট আমরা আলোচনা করছি, নেম অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 40টা। কোয়ালিফিকেশান থাকবে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে টাইপিং স্পিড জানতে হবে 35 ওয়ার্ড পার ইংলিশ ওয়ার্ডে এবং 30 ওয়ার্ড হিন্দিতে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে তোমাদের মাসিক স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা পার মান্থ, লেভেল 2 অনুযায়ী দেওয়া হবে। ওকে, 6 নম্বরে আছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেখানে পোস্টের নাম হচ্ছে স্টেনোগ্রাফার, যেখানে তোমার টোটাল ভ্যাকেন্সি থাকছে 14টা। ওকে, কোয়ালিফিকেশান আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে টাইপিং স্পিড জানতে হবে 80 ওয়ার্ড ইন শর্ট হ্যান্ড এবং 40 ওয়ার্ড ইংলিশে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ওকে, 80 ওয়ার্ড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড 35 ওয়ার্ড হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে মাসিক স্যালারি 25,500 টাকা থেকে 81,100 টাকা, লেভেল 4 অনুযায়ী দেওয়া হবে এবং যেখানে তোমার বয়স সীমা থাকছে 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া হবে। নেক্সট আছে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং 30টা ভ্যাকেন্সি থাকছে। কোয়ালিফিকেশান বলছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে টাইপিং স্পিড জানতে হবে 35 ওয়ার্ড ইংরেজিতে এবং 30টা ওয়ার্ড হিন্দিতে টাইপিং জানতে হবে। ওকে, কোনো রকম এই কাজে এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার্সরাও এখানে আবেদন করতে পারবে। ওকে, যেখানে মাসিক স্যালারি তোমার 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে এবং যেখানে বয়স থাকছে 18 থেকে 27-এর মধ্যে। ওকে, 8 নম্বর আছে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, পোস্টের নাম হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 2টো মাত্র। ওকে, কোয়ালিফিকেশান বলছে স্বীকৃত বোর্ড থেকে 12 পাস করে থাকলে তারপরে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলছে 100 ওয়ার্ড শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড জানতে হবে, যেখানে তোমাদের মাসিক স্যালারি 25,500 টাকা থেকে 81,100 টাকা দেওয়া হবে এবং 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। 9 নম্বর আছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি, যেখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 28টা এবং কোয়ালিফিকেশান লাগছে স্বীকৃত বোর্ড থেকে 12 পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, যেখানে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড ইন ইংলিশে এবং 30টা ওয়ার্ড হিন্দিতে টাইপিং করতে পারলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, মাসিক স্যালারি এখানে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে এবং 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। 10 নম্বর আছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি, যেখানে পোস্টের নাম আছে স্টেনোগ্রাফার গ্রেড 2,
টোটাল ভ্যাকেন্সি আছে তোমার 5টা এবং কোয়ালিফিকেশন বলছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে 80 ওয়াট পার শর্ট হ্যান্ড এবং 40 ওয়াট পার মিনিট ইংলিশে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। ওকে, নেক্সট আছে তোমার রিজনেবল কোয়ালিফিকেশান, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং যেখানে তোমার 25,500 টাকা থেকে 81,100 টাকা লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং বয়স সীমা থাকছে তোমার 18 থেকে 27-এর মধ্যে এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া হবে। ওকে, 11 নম্বরে আছে দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ড, যেখানে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে 28টা। ঠিক আছে, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান বলছে 12 পাস করে থাকতে হবে, তারপরে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে 35 ওয়াট ইংরেজিতে এবং 30টা ওয়াট হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। ওকে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে তোমার মাসিক স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা গ্রুপ সি অনুযায়ী দেওয়া হবে এবং বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। ওকে, নেক্সট আছে 12 নম্বরে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, যেখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকেন্সি থাকছে তোমার 10টা এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং 35 ওয়াট ইংরেজিতে এবং 30টা ওয়াট হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, যেখানে মাসিক স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে এবং বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। 13 নম্বর আছে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, যেখানে ভ্যাকেন্সি থাকছে তোমার 2টো এবং কোয়ালিফিকেশান বলছে উচ্চ মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং নিচে স্কিল টেস্ট আছে, এগুলি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, এবং ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, যেখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে, 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। 14 নম্বর আছে দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন, যেখানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেখানে ভ্যাকেন্সি থাকছে 104টা এবং কোয়ালিফিকেশান বলছে সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তারপরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সাথে টাইপিংয়ের স্পিড জানতে হবে 35 ওয়াট পার ইংলিশ অ্যান্ড 30 ওয়াট পার হিন্দি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, যেখানে তোমার মাসিক স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা দেওয়া হবে এবং বয়স 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। এলিজিবল ক্রাইটেরিয়া বলছে ক্যান্ডিডেটকে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স এবং এক্সপিরিয়েন্স যেগুলো সার্টিফিকেট আছে সেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুসারে তোমাদের বয়স গণনা করা হবে। ওকে, অনলাইনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে https://dssbonline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ওকে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ ফেব্রুয়ারি 2024 এবং অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমার 100 টাকা পার ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা লাগছে। ওকে, এক্সামিনেশান অর্থাৎ সিলেবাস কী বলছে এখানে, প্রথমে তোমাদের ট্রায়াল 1 পরীক্ষা হবে 200 মার্কের, যেখানে প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক থাকছে এবং সময় 2 ঘন্টা। ওকে, ডান দিকে সিলেবাস উল্লেখ করে দেওয়া আছে। 1 নম্বরে আছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 35 মার্ক এবং ম্যাটেরিয়াল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিংয়ে 35 মার্ক এবং 3 নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন আছে 35 মার্ক এবং 4 নম্বর আছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজে 35 মার্ক, 5 নম্বর আছে টেস্ট অফ ইংরেজি ল্যাঙ্গুয়েজে আছে 35 মার্ক এবং বেসিক ফ্যামিলিয়ারিটি উইথ কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফিস অটোমেশনে আছে 25 মার্ক। ওকে, এগুলি পরীক্ষায় তোমরা পাস করে থাকলে তারপরে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ওকে, এখানে তোমাদের পরীক্ষা ইংরেজি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, সাথে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে। ওকে, এই ট্রায়াল 1 পরীক্ষায় তোমরা পাস করে থাকলে তারপরেই তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং স্কিল টেস্ট নেওয়া হবে এই পোস্টের জন্য, তারপর তোমরা এখানে চাকরি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।